আমি তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বলছি যে গতকাল আমরা অনেক আজব জিনিস দেখতে পাই লাইফে। গতকালও টিভি পর্দায় এবং ইন্টারনেটে আজব জিনিস দেখলাম। কি আজব জিনিস দেখলাম, যে যেই ঘাসফুল চিহ্নের, নিজের হাতে আঁকা মমতা ব্যানার্জির ঘাসফুল চিহ্ন, সেটি রয়েছে একটি পশ্চিমবাংলার কলকাতার 5 তারা হোটেলের একটা ব্যাকড্রপে। সিম্বলটা রয়েছে, কিন্তু তার সাথে মমতাদি জিনিসটি এঁকেছেন, যিনার পার্টি, তার ছবিটা নেই। সেখানে দাঁড়িয়ে 60-65 জন গাদ্দার তারা বলছেন যে তৃণমূল কংগ্রেস নাকি তাদের, এবং তারা স্বঘোষিত এই তৃণমূল কংগ্রেসের কমিটি তৈরি করছে। তা সেখানে 70 জন মতো এক্স কাউন্সিলর ছিল ক্যালকাটা কর্পোরেশনের। তা আমি সবাইকে জিজ্ঞাসা করতে চাই, যারা যারা সেখানে উপস্থিত ছিল, যে আপনারা যে কালকে ওখানে উপস্থিত ছিলেন, আর কর্মীদেরও বলতে চাই যে সিম্বলটা তো এখনো মমতা ব্যানার্জির কাছে। আজকের দিনে দাঁড়িয়ে দলের কনস্টিটিউশন, দলের সংবিধানটা যদি দেখেন, মমতা ব্যানার্জি লাইফ টাইম চেয়ারপারসন, আজীবন তিনি দলের সভানেত্রী। সিম্বল আজকে মমতা ব্যানার্জির কাছে। আগামী দিন কি হবে, কোর্টে কি হবে সেটা জানি না। আজকের দিনে মমতা ব্যানার্জির পার্টি, মমতা ব্যানার্জির চিহ্নে ইলেকশন লড়া হয়েছে, মমতা ব্যানার্জির চিহ্নে 80টা এমএলএ হয়েছে, মমতা ব্যানার্জির চিহ্নে 28টা এমএলএ হয়েছে, মমতা ব্যানার্জির চিহ্নে 136টা না কটা কর্পোরেটর হয়েছে। আর সেখানে দাঁড়িয়ে এই যে তারা বলছে ওই হাওড়া টুপি পড়া অরূপ রায়, তিনি নাকি মমতা ব্যানার্জির পরিবর্তে তিনি চেয়ারপারসন হচ্ছে। বাংলায় কাকদ্বীপ থেকে কুচবিহার একটাও প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মী কি কোনোদিন কোনো জন্মে মেনে নেবেন যে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সভাপতি হতে পারে হাওড়ার অরূপ রায়? এই যে কমিটিগুলো বানাচ্ছেন, আপনাদের এখতিয়ার কি? কিসের কমিটি বানাচ্ছেন? কোন দলে? তৃণমূল কংগ্রেস তো এখনো মমতা ব্যানার্জির দল, সিম্বল তো এখনো মমতা ব্যানার্জির হাতে। আপনারা কিসের বানাচ্ছেন? 5 তারা হোটেলে বসে মুরগ হারিয়ালি কাবাব আর ফিশ ফ্রাই খেয়ে আপনারা কাদের টোপ দিচ্ছেন? ক্যালকাটা কর্পোরেশনের কাউন্সিলর, এক্স কাউন্সিলর বসে আছে, একজন অন্যজনকে জিজ্ঞেস করছে। এটা নন্টে ফন্টের গল্প। একজন একজনকে জিজ্ঞেস করছে, আর আরে ওরা কিসের বানাচ্ছে গো? কারণ সিম্বল তো মমতাদির কাছে। অন্যজন বলছে, আরে চুপ কর, আমার অনেক কেস আছে, আমাকে বলেছে সিপির সাথে বসে কেসগুলো মিটিয়ে দেবে, কেসগুলো মিটিয়ে দেবে। যতগুলো এমএলএ ওখানে ছিল, প্রত্যেকজনের সাথে যারা আমাদের ওখানে ছিল, তারা কথা বলে বললো, ভাই অনেক কেস আছে, অনেক, এই কেসগুলো আগে মেটাই, তারপর তা প্রত্যেকজন, কেউ ওখানে মানুষের জন্য যায়নি, কোনো কর্মীর জন্য যায়নি। প্রত্যেকটা এমএলএ বা কাউন্সিলর যারা গিয়েছে, তারা নিজেদের পিঠ বাঁচাবার জন্য গিয়েছে। এতদিন লোকে কি বলতো? বিজেপি বা কি বলতো? বিজেপির অনেকেই বলতো যে মমতা ব্যানার্জি ভালো, তার চারিপাশে 3টে চোর চিটিংবাজ। এই তো শোনা যেত পশ্চিমবাংলার রাস্তায়, এই তো আমি খোলাখুলি বললাম। তা আজকে মমতা ব্যানার্জির জায়গায় আছে। এই যাদের নিয়ে এত সমালোচনা, যাদের নিয়ে বিজেপি বলতো যে এরাই চোর, এরাই চিটিংবাজ, আজকে তাদের নিয়েই আপনারা মসনদে বসিয়ে এই নতুন পার্টি করছেন। আর এই নতুন পার্টির নামটা কি? ঋতব্রত কংগ্রেস, জাভেদ খান কংগ্রেস, ফিরাদ হাকিম কংগ্রেস, একটা নাম দিন না, নিজের সিম্বল করুন না। হোয়াট ইজ দ্য প্রবলেম? মমতা ব্যানার্জিকে অপছন্দ, তাহলে মমতা ব্যানার্জির সেই প্রতীকটা রাখছেন কেন? উনাকে উপদেষ্টাকারী হিসাবে রাখছেন কেন? এই একটা লোকের ক্ষমতা আছে। আর আমি এই 70 জন কাউন্সিলর আর 60 জন বিধায়কদের আমি তাদের বলছি, আপনাদের লজ্জা করে না? লজ্জা করে না? আপনাদের মধ্যে কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর তৃণমূল করেছেন। আজকে একটা সিপিএম এর মাল কালকে এসছে, দাদা আপনাদের উপর তো আজকেই 2 দিন ধরে ছড়ি ঘোরাচ্ছে, আর আপনারা মেনে নিচ্ছেন? আপনাদের মধ্যে একটা নেতা পেলেন না? আর আমি কর্মীদের বলছি, কালকে আমি আরেকজন আমাদের বেশ সিনিয়র বিধায়কের সাথে কথা বললাম, সে বীরভূমে। সে বললো, কি করব মহুয়া, কর্মীরাদের তো সব ফলস কেসে জেলে দিচ্ছে, একটা লোক পাচ্ছি না। যেই পিপিরা, যেই লয়াররা এতদিন
পার্টির থেকে টাকা নিয়েছিল, পার্টির হয়ে পিপি হয়েছিল, তারা দাঁড়াতে রাজি নয়। আমি তো বাঁচাতে পারছি না কোনো কর্মী। আজকে এই নেতাগুলো আপনাদের সামনে রেখে নিজেদের পিঠ বাজাচ্ছে। প্রত্যেকটা 2 নম্বর এমএলএ, প্রত্যেকটা 2 নম্বর কর্পোরেটর আজকে বলছে কি, আরে আমি কর্মীর স্বার্থে যাচ্ছি। কর্মী কিন্তু কিছু বলছে না। কর্মী বুঝতে পারছে যে এই সময়, এই সংকটে তাকে যদি দলের জন্য 2 দিন জেল খাটতে হয় ফলস কেসে। আমার ওখানে করিমপুরে এরশাদকে তো ফলস কেসে দিল, সে তো বেল হলো 3 সপ্তাহ পর, তো হাসি মুখে বেরিয়ে এসছে। কালীগঞ্জের দামুদাকে, আমাদের অঞ্চল সভাপতি মীরাটাকে তো দিল ফলস কেসে, সে তো হাসি মুখে, সে তো বলছে আমি তৃণমূল করবো, আমাকে ফলস কেসে দিয়েছে, সে তো পালাচ্ছে না। তাই আমি কর্মীদের বলছি যে তৃণমূল আজকে যদি আমাদের 90,000 বুথ সভাপতিকে জিজ্ঞাসা করা হয়, আর তার নিচে 9 লক্ষ যদি আমাদের বুথ কর্মীদের জিজ্ঞাসা করা হয় যে আপনি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সাথে আছেন না এই চোট চিটিং বা যে 60 জনের সাথে আছে, তাদের প্রশ্ন একটা লোক পাবেন না। 5 তারা হোটেলে 60টা বিধায়ক যারা মমতা ব্যানার্জির সিম্বলে জিতে এসছে ফিশ ফ্রাই খাওয়ার জন্য হতে পাবে। আর 70 জন কাউন্সিলর যারা কোঅপারেশনের মন্ত্রী ছিলেন, না কি কোঅপারেশন করেছেন আমরাও তো জানি, এখন তো পিঠ বাঁচাতে হচ্ছে। আরবান ডেভেলপমেন্টে কি করেছেন আমরা জানি, কারণ প্রত্যেকজন পিঠ বাঁচাতে যাচ্ছেন আপনারা। আর আপনারা বলছে, আমি কর্মীদের বলছি, প্রত্যেকটা কর্মীদের বলছি, যত নির্বাচিত সদস্য আছে তাদের যেতে দেন। আমরাও তো নিতাম, মনে আছে সিপিএম থেকে কত মেম্বার জয়েন করতো, যখন জয়েন করতো দেখতাম ওই বুথে হার, কেন? কারণ মেম্বার আসতো, সাথে ভোটার আসতো না। ঠিক এই জিনিস হয়েছে, যেতে দেন এই নির্বাচিত সদস্যদের। এরা একটাও নিজের জন্য জেতেনি, প্রত্যেকটা দলের সিম্বলের কর্মীদের জন্য জিতেছে। এরা যাক, যেই শুদ্ধিকরণ মমতাদি ভালোবাসা পীড়িতের জন্য করতে পারেনি এতদিন ধরে, যেই ববি, যেই অরূপকে তিনি এতদিন ঝেড়ে মুছে সাফ করতে পারেননি, একদিনে শুভেন্দু অধিকারী আর বিজেপি এসে করে দিয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি, আর আমাদের শয় শয় কোটি কোটি তৃণমূল কর্মীরা ধন্যবাদ জানাচ্ছে যে এই শুদ্ধিকরণটা হয়েছে। আপনারা যারা মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াইটা চালিয়ে যাচ্ছেন, রাইট। তাদের অনুগামী কর্মীরা এখন এটা জানতে চাইছেন যে আপনারা আগামী দিনে আইপ্যাকের মতো কোনো সংস্থার উপর নির্ভর করে কি ভোটের লড়াইতে এগোবেন? দেখুন, আমরা কর্মী ঠিক থাকলে, আর এখন তখন আলাদা সিস্টেম ছিল, আমি আবার বলছি আইপ্যাকের সব খারাপ নয়। যখন যে কোনো জিনিসকে আপনি আনেন, আপনি যদি মশলা আপনি রান্না করেন, আপনি এলাচটা একটু দিলেন, দালচিনিটা একটু দিলেন, টেস্টটা ভালো হয়। দালচিনির টুকরোটা একটু বেশি হয়ে গেলে জিভটা কেটে যায়। আইপ্যাকও সেরকম, সবকিছু নিজের নিয়ন্ত্রণে, নিজের নিয়মে রাখা উচিত। আমাদের মতো পার্টি, যেটা কাডার ভিত্তিক রাজনৈতিক দল নয়, জনভিত্তিক রাজনৈতিক দল, আমাদের আগে সিস্টেম ছিল না, অ্যারিথমেটিকে সিস্টেম রাখা, বই খাতা রাখা অত ছিল না, সেইখানে আইপ্যাকের দরকার ছিল। কিন্তু তাই বলে আইপ্যাককে এনে পুরো সংগঠনকে বসিয়ে দেওয়া, এটা ভুল। তা আগামী দিনে নিশ্চয়ই এই শিক্ষাটা হয়েছে যে সংগঠনকে রেখে আইপ্যাক সব করবে, এটা কিন্তু হবে না, 100% হবে না। কিন্তু কিন্তু আমাদের একটা সিস্টেম দরকার, একটা বুথ কমিটি দরকার, একটা ইলেকশনের সময় যে যে সিস্টেমে কাজ করা দরকার, এগুলো আশা করি আমরা এবার দল থেকে নিজেই করতে পারবো।